আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হলো ছাগল বাচ্চা দেওয়ার পরে, ছাগলে বাচ্চা দেওয়ার পর যে জরুরি কিছু কাজ আছে, সেই কাজের বিষয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভিউয়ার্স, ছাগল বাচ্চা দেওয়ার পর অনেকগুলি কাজ থাকে। তার ভিতরে অন্যতম কাজ হলো বাচ্চার পায়ের যে নখগুলি আছে, আপনার যে বাচ্চার পায়ে যে খুরা এই খুরাগুলি আপনার চামচ দিয়ে সুন্দর করে সাইডগুলি সুন্দর করে কেটে দিবেন। একটা চামচ নেবেন, চামচ দিয়ে সুন্দর করে কেটে দিবেন। তারপরে যে কাজটা করবেন, সেই কাজটা হলো মাকে গরম পানি খাওয়াবেন বা গরম খাবার দিবেন। সব ছাগল আপনার গরম পানি খেতে চাইবে না। ভাতের মার থাকলে, যদি আপনার এই ভাতের মার খেয়ে অভ্যস্ত থাকে, তাহলে ভাতের মার থাকলে ভাতের মার দিবেন গরম, বা ভাতের মার দিয়ে ওকে ভুসি খেতে দিবেন, গরম খাবার খেতে দিবেন। তাহলে আপনার দ্রুত ফুলটা পড়ে যাবে। ভিউয়ার্স, এই কাজটা আপনারা জরুরি ভিত্তিতে করবেন, যাতে ওর ফুলটা পড়ার জন্য, অনেক সময় ফুলটা পড়তে দেরি হয় বা আপনার অনেক সমস্যাই দেখা দেয়, অনেক সমস্যার কারণে অনেক লেট হয়। তো ফুলটা যাতে ক্লিয়ারভাবে পড়ে যায়, ওকে গরম খাবার দিবেন এবং ক্যালসিয়াম খাওয়াবেন। যদি ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ দ্রুতই আর ফুলটা পড়ে যাবে। তারপরে যে কাজটা করবেন, সেই কাজটা হলো 2 ঘন্টার ভিতরে বাচ্চাকে দুধ খাওয়াবেন। 2 ঘন্টার ভিতরে বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন। কারণ এই শাল দুধ খাওয়ানোর ফলে আপনার এই ছাগলের বাচ্চা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। যদি 2 ঘন্টার ভিতরে শাল দুধ না খাওয়ান, তাহলে ধীরে ধীরে আপনার এই ছাগলের বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং দুর্বল হয়ে যাবে। পরবর্তীতে আপনার ছাগলের বাচ্চা এই ছাগলের বান থেকে দুধ টেনে খেতে চাইবে না এবং টেনে খাওয়ার শক্তিও থাকবে না। ভিউয়ার্স, চেষ্টা করবেন যে এই ছাগলটা হওয়ার 1-1.5 ঘন্টা পরেই বা ঘন্টাখানি পরেই এই মার বাটে ধরায় দেওয়ার জন্য বারে বারে চেষ্টা করবেন। ওরা ফার্স্ট টাইম হয়তো আপনার খেতে চাইবে না বা বুঝবে না, বারে বারে ধরাবেন, ইনশাল্লাহ দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই খেতে চাইবে বা খাবে, চুষে চুষে খাবে। আর এভাবে যদি আপনারা কয়েকবার খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন যে অটোমেটিক পরবর্তীতে নিজে নিজেই খেতে পারবে। তো ভিউয়ার্স, যদি না খেতে পারে, অনেক সময় আপনার ওই বাট মোটা হয়, ছাগলের বাট মোটা হয়, সব ছাগলের বাট সমান থাকে না, মোটা হয়। যদি মোটা হয়, যে না খেতে পারে, তাহলে আপনার আপনারা হাতে টেনে একটা বাড়িতে করে ছোট পিচকারি বা ছোট সিরিজ দিয়ে ওকে 15 থেকে 20 ফোঁটা খাওয়াই দিবেন। এই শাল দুধটা অবশ্যই 2 ঘন্টার ভিতরে আপনারা খাওয়াবেন। দেখবেন যে আপনার বাচ্চা তারপরে ইনশাল্লাহ নিজে নিজেই খেতে পারবে এবং শক্তিশালী হবে। তো ভিউয়ার্স, আরেকটি কাজ, যে কাজটা, সেটা হলো আপনার বাচ্চাকে 24 ঘন্টার ভিতরে টিটিনাস টিকা দেওয়াবেন। যদি এই টিটিনাস টিকাটা দিতে আপনার দেরি হয় বা না দেওয়ান, তাহলে 20-25 দিন পর বাচ্চা খিঁচুনি হয়ে বা আপনার এই ধনুষ্টঙ্কর হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগই আপনার মৃত্যুর কোলেই ঝুঁকে পড়ে। তো ভিউয়ার্স, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। বাচ্চাকে অবশ্যই টিটেনাস টিকা দেওয়াবেন, বা মাকে যদি আপনার টিটেনাস টিকা দেওয়া হয় প্রেগন্যান্সি অবস্থা, তাহলে বাচ্চাকে দিতে হবে না। চেষ্টা করবেন মাকে টিকা দেওয়ার জন্য। আর যদি মাকে টিকা না দেওয়া থাকে, বাচ্চাকে অবশ্যই 24 ঘন্টার ভিতরে টিটেনাস টিকাটা দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলি। অবশ্যই আপনারা এই কাজগুলি বাচ্চা হওয়ার পর আপনারা সাথে সাথে করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চা ভালো থাকবে, মাও ভালো থাকবে। আর মাকে পুষ্টিকর যে খাবারগুলি আছে সেগুলি অবশ্যই দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে দুধ নামবে এবং বাচ্চাও দুধ পাবে। ভিউয়ার্স, এবং তারপরের দিন
বাচ্চা হওয়া যেদিন যদি আপনার এই সকালবেলা হয় তাহলে আপনার চেষ্টা করবেন দুপুরের দিকে আপনার একটু মাজায় গরম পানি, হালকা গরম পানি ঢালার জন্য। আর যদি রাত্রে হয় তাহলে আপনার পরের দিন এই কুসুম গরম পানি ঢালবেন মাজায়। রক্ত পানিটা আপনার ভেঙে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটি যে কাজ করবেন সে কাজটা হলো বাচ্চার নাভিতে পরের দিন জীবাণুনাশক দিবেন। বাচ্চার নাভিতে জীবাণুনাশক দিবেন যাতে আপনার নাভিটার সমস্যা না হয়, নাভিটা দ্রুত শুকিয়ে যায়। আর ওই ছাগলটাকে আপনার এই পটাশ বা জীবাণুনাশক দিয়ে ধোয়ায় দিবেন, পিছনের সাইড দিয়ে ধোয়ায় দিবেন। ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। আমি যতটুকু আমার অভিজ্ঞতা ছিল আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি সবসময় চেষ্টা করি যে আমার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর আমি যেভাবে ছাগল লালন পালন করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাই, আমি সেই বিষয়গুলি আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার এই ছাগলের বাচ্চা এবং ছাগলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।